একই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রত্যেক জেলায় দখল এবং দূষণমুক্ত করা যায় এমন একটি নদীর তালিকা ওনারা আমাদেরকে দেবেন এবং কর্মপরিকল্পনা দেবেন। ওনারা কিন্তু যথাসময়ে সেই কর্মপরিকল্পনা আমাদেরকে পাঠিয়েছেন। এখন আমাদের বসতে হবে যে প্রত্যেক জেলায় একটা করে নদীকে আসলে দখল এবং দূষণমুক্ত করতে কি পরিমাণ টাকা লাগে। সেখানে বাজেটে আমাদের মধ্যে আমরা দেখেছি যে অনেক তারতম্য আছে। কেউ 5 লাখ টাকা চেয়েছেন তো কেউ 2 কোটি টাকা চেয়েছেন। কাজে আমাদেরকে প্রত্যেকটা জেলায় একটা করে নদী ধরে ওই প্রসেসটা শেষ করতে হবে। এখানে নদী কর্মীদের অনেক আপত্তি আছে, কিছু কিছু আপত্তি আছে। যেমন তাদের একটা আপত্তি হলো জেলার সবচাইতে দূষিত নদীটাকে ধরা হয় নাই। দেখেন, নদীকে দখল এবং দূষণমুক্ত করতে হবে। জেলা প্রশাসন তো অনেক দিন এই প্রক্রিয়ার মধ্যেই নিজেকে সম্পৃক্ত করেনি। যেই তালিকা আছে আমরা সেই তালিকা ধরে প্রক্রিয়াটা শুরু করি। তারপরে আপনারা যেটাকে মনে করবেন প্রাধান্য দেওয়া দরকার সেটাও আমাদেরকে লিখিতভাবে জানান যে আমরা মনে করি যে এটার পাশাপাশি এটাও নেওয়া দরকার, আমরা সেখানেও কাজ শুরু করার চেষ্টা করব। নদী দূষণমুক্ত করা আসলে এত সহজ নয়। আমি সাখাওয়াত ভাইয়ের সাথে একমত যে আমাদেরকে ঢাকা শহরের যে কোনো একটা নদীকে বেছে নিয়ে, এবং প্রতীকী অর্থে ঢাকা শহরের মানুষ ঢাকা নদী বললে প্রথমে বুড়িগঙ্গার নামটা বলে, তো আমরা বুড়িগঙ্গা, তুরাগ এবং শীতলক্ষ্যা এই 3টি নদীকেই দখল এবং দূষণমুক্ত করার একটা বিস্তারিত কর্মপরিকল্পনা করে কাজটা শুরু করে দেওয়ার চেষ্টা করব। মোট 21টি খালকে আমরা দখল এবং দূষণমুক্ত করে একটা ব্লু নেটওয়ার্ক করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে এনেছি। এবং এটা কেবল দখল এবং দূষণমুক্ত করছি একটা প্রকল্পের অধীনে তা না, এটা ব্যয় সাশ্রয়ী ভাবে আমরা করার চেষ্টা করছি।